لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم الحمد لله আজকে আমরা সূরা বাকারার আয়াত নম্বর 285 পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআন মাজিদের সূরাতুল বাকারা সবচাইতে বড় সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সবচাইতে বেশি বিধিবিধান দান করেছেন। এই সূরার গ্রহণ করা, এই সূরাটি জীবনে বাস্তবায়ন করা, এটি বরকত লাভের কারণ। আর সূরার শিক্ষা থেকে দূরে থাকা বঞ্চনার কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান আসে না। বিশেষ করে সূরা বাকারার শেষ দুটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ দুটি আয়াতের প্রথমটি 285 নম্বর আয়াতটি আজকে আমরা পড়েছি। এই আয়াতের গুরুত্ব স্বয়ং নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা বাকারার এই শেষ দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন আরশে আজিমের নিচে থাকা একটি বিশেষ ঘর হতে। এই শেষ দুটি আয়াতের যা কিছুই পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে দান করে দেন। শেষোক্ত এই কথাটির অর্থ হচ্ছে যে সূরা বাকারার এই দুটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তা দান করেন। শর্ত হলো ইখলাসের সাথে চাওয়া এবং পড়ার মতো করে পড়া। কোরআন মাজিদের পুরোটাই তো নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অথবা মদিনায়। কিন্তু এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন মেরাজের রাতে আসমানে নিয়ে গিয়ে। মেরাজের রাতে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু উপহার দিয়েছিলেন এর মধ্যে একটি উপহার ছিল সূরা বাকারার এই শেষ দুই আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে ইরশাদ করেন যে জানো, আজকে আসমানের এমন একটি দরজা খোলা হয়েছে যা কখনোই খোলা হয়নি। সেই দরজা হতে একজন ফেরেশতা একটু আগে নাজিল হয়েছে। নাজিল হয়ে আমাকে বলেছেন, হে নবী, আপনি সুসংবাদ গ্রহণ করুন দুটি নূরের। সেই দুটি নূর হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত। এই দুটি নূর এমন যা আপনার পূর্ববর্তী কোনো নবীকেও দেওয়া হয় নাই এবং কোনো উম্মতকেও দেওয়া হয় নাই। এই দুটি নূর হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত। এই দুই আয়াতের শিক্ষা এবং বার্তা ও আয়াত কেবল আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এজন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, তাহলে এটা তার জন্য, এই 2টি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়ে যাওয়ার কি অর্থ? এক ব্যাখ্যা হচ্ছে, এক অর্থ হলো কোরআন মাজিদ রাতের বেলা যে পরিমাণ পড়া দরকার, রাতের বেলা যে পরিমাণ পড়া দরকার, সেই পরিমাণ যদি কোনো ব্যক্তি কোনোদিন পড়তে না পারে, অন্তত পক্ষে সূরা বাকারার এই শেষ 2 আয়াত তেলাওয়াত করে, তাহলে রাতের বেলা কোরআন তেলাওয়াতের যে হক আছে সেই হক তার মাধ্যমে আদায় হয়ে যাবে। আরেক ব্যাখ্যা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ এবং হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, এবং এটি অনেক মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরামের মত। সেটি হলো যে রাতে এই 2টি আয়াত পড়লে বান্দার পক্ষে যথেষ্ট হয়ে যাবে। অর্থ হলো যে বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই পাঠকারীকে কোনো জিনিস কোনো রকমের ক্ষতি করতে পারবে না, কোনো জিনিস কোনো রকমের ক্ষতি করতে পারবে না। শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং অন্য যত রকমের বিপদ আপদ হতে পারে, যত রকমের কষ্টদায়ক জিনিস থাকতে পারে, এমন সমস্ত জিনিস থেকে এই সূরার শেষ 2টি আয়াত হচ্ছে, সূরা বাকারার শেষ 2টি আয়াত হচ্ছে রক্ষা কবচ। তো অনেক বরকতের সূরা, এই অনেক বরকতের আয়াত এই 2টি আয়াত, যার একটি আমরা তেলাওয়াত করলাম। রাতের কোন অংশে আমরা এই 2টি আয়াত পড়ব, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেন নাই, নির্ধারণ করে দেন নাই। সুতরাং আপনি রাতের প্রথম অংশে, অর্থাৎ গুরুবুশ শামস, সূর্যাস্তের পর থেকে নিয়ে তুলুউল ফাজর, সুবহ সাদেকের আগ পর্যন্ত আপনি এই 2টি আয়াত তেলাওয়াত করলে এই 2 আয়াতের যে ফজিলত আছে, যে মর্যাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় সেটা দান করবেন। এই 2টি আয়াত আমাদের সালাফে সালেহিন জুবাইর বিন নুফাইল রাহিমাহুল্লাহ সম্পর্কে আছে, যে তিনি তার সন্তানদেরকে বলতেন, এই সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করো এবং এই অনুযায়ী আমল করো। সালাফে সালেহিনের, আমাদের পূর্বসূরি, নেককার পূর্বসূরিদের অনুসরণ পূর্বক আমরাও সূরা বাকারার এই শেষ 2 আয়াতকে মুখস্থ করার চেষ্টা করব। কারণ এখানে আল্লাহর সাথে বান্দার মহব্বতের বহিঃপ্রকাশ হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দা কেমন সম্পর্ক স্থাপন করবে সেটার আলোচনা রয়েছে। এই 2 আয়াতে উম্মতে মুহাম্মাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সমর্পিত চিত্ত হওয়ার ভঙ্গি প্রকাশ করা হয়েছে। বান্দা এই আয়াতে উচ্চারণ করে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান এনেছেন তার প্রতি যা নাযিল করা হয়েছে তার রবের পক্ষ থেকে, সেই বিষয়ে, এবং মুমিনরাও ঈমান এনেছে, মুমিনরাও ঈমান এনেছে। এখানে রাসূলের ঈমান এবং মুমিনদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উচ্চারণ করেছেন। রাসূলের সাথে আমাদের মতো সাধারণ নগণ্য ঈমানদারদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছে। এটা আমাদের জন্য কত মর্যাদার বিষয়, এই উম্মতে মুহাম্মাদীর জন্য কত মর্যাদার বিষয়।
যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের তাযকিরা আলোচনা যেখানে হচ্ছে, সেখানে আমার মতো টুটাফাটা ঈমানদার ব্যক্তির ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছে। অনেক বড় সৌভাগ্যের বিষয়। তবে রাসূলের ঈমান, সেটার সাথে তো কোনো ঈমানের তুলনা চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান তো অনেক উপরে, সেটার স্তর অনেক উপরে, এত উপরে যে সেদিকে তাকানোর যোগ্যতা আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে এভাবে সাজিয়েছেন। প্রথমে বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, রাসূল ঈমান এনেছেন তার প্রতি যা নাযিল হয়েছে তার রবের পক্ষ থেকে, সেই বিষয়। অর্থাৎ মাঝখানে রাসূলের কথা বলার পরে মাঝখানে ঈমানদারদের কথা আলোচনা করার আগে, রাসূলের কথা বলার পরে এবং ঈমানদারদের কথা আলোচনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে ঈমান আনতে হবে, কোন বিষয়ে ঈমান আনা হয়েছে, সেটা দিয়ে রাসূল এবং সাধারণ মুমিনদের মাঝে একটা পার্থক্য সৃষ্টি করেছে। এভাবে বলেন নাই আমানার রাসূলু ওয়াল মুমিনুনা বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, বরং বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঈমানদারদের কথা একটু পরে বলেছেন, কারণ ঈমানদারদের, সাধারণ ঈমানদারদের ঈমানের স্তর রাসূলের ঈমানের স্তরের চেয়ে অনেক অনেক নিচে, বরং দুইটার মধ্যে কোনো তুলনাই চলে না। কিন্তু ঈমানের মৌলিক বিষয় এগুলো এক, ঈমানের মৌলিক বিষয় এগুলো এক। যে বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনতে হবে, যেটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হয়েছেন, ওই সকল বিষয়ের বিশ্বাস স্থাপন করার মাধ্যমে অন্যান্য ব্যক্তিরা ঈমানদার হয়, মুমিন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, সাধারণ মানুষকেও ঠিক হুবহু সেই সকল বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ, ধর্মগত স্তরগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ঈমান আনতে হবে একই বিষয়ে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা প্রসিদ্ধ কথা আছে। তিনি বলতেন ঈমানি কা ঈমানি জিবরাইল, আমার ঈমান, এটা একটা আকীদার কথা, আকীদার মাসআলা। আমার ঈমান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতোই। স্বভাবতই এই কথার উপরে আপত্তি উঠতে পারে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, নূরের তৈরি, তার মাধ্যমে কোনো গুনাহ হয় না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আজীব আজীব সৃষ্টিকে দেখেছেন, যেটা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভবই না। তো কিভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেন যে আমার ঈমান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো? তো এটার একটা দিক হচ্ছে এই যে আমার ঈমান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সকল বিষয়ে ঈমান আনতে হয়, আমাকেও সে সকল বিষয়ে ঈমান আনতে হয়। সুতরাং মুমিন বিহি, যে সকল বিষয়ে ঈমান আনতে হয়, সেটার বিবেচনায় আমি এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমান। এরপরের কথা হচ্ছে ফেরেশতারা মানুষের চেয়ে শ্রেষ্ঠ নাকি মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ? মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। কোন মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ? যেই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছে। বদকার একজন ব্যক্তি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, পচা কথা বলে বেড়ায়, এই মানুষ ফেরেশতার থেকে শ্রেষ্ঠ না। স্বাভাবিকভাবে আমরা বলি মানুষ ফেরেশতার থেকে শ্রেষ্ঠ কি হিসেবে? মানে নবীরা, নৈকট্যপ্রাপ্ত নবীগণ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণের চাইতে শ্রেষ্ঠ। নৈকট্যপ্রাপ্ত নবীগণ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণের চাইতে শ্রেষ্ঠ। অনুরূপভাবে মানুষরা যারা ইবাদত বন্দেগী করে, তারা ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ।
কিন্তু যে বক্তা, যে ইমানদার না, যে কাফের অথবা ইমানদার হয়েও মুখে ইমানের দাবি করেও বিভিন্ন রকমের অন্যায় অনাচার করে বেড়ায়, এরকম ব্যক্তি সে ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ তাআলা তো তার সম্পর্কে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও অধম। তো আমরা আয়াতের মধ্যে ছিলাম, রাসূল ঈমান এনেছেন তার প্রতি নাযিলকৃত বিষয়সমূহের প্রতি, যা তার রবের পক্ষ থেকে তার প্রতি নাযিল হয়েছে, এবং ঈমান এনেছেন মুমিনগণ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি। এই কথাটাই আমরা আমাদের বাচ্চাদেরকে মক্তবে শিখাই, বাচ্চাদেরকে মক্তবে শিখানো হয় ঈমানে মুফাসসাল এবং ঈমানে মুজমালের মাধ্যমে। ঈমানে মুজমাল কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ঈমান আনলাম আল্লাহর প্রতি যেমন তিনি রয়েছেন তার নামসমূহ এবং গুণবাচক নামসমূহ সহ, গুণসমূহ সহ। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, এবং তার সকল হুকুম আমি মেনে নিলাম। সংক্ষিপ্তভাবে একজন ঈমানদার ব্যক্তির ঈমানের প্রকাশ ঘটায় এইভাবে। ঈমানের প্রকাশ আরেকটু বিস্তারিতভাবে যদি ঘটানো হয়, তাহলে ঈমানে মুফাসসালে বক্তব্যের শিশু বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় আকীদার প্রাথমিক বিষয়গুলো। আকীদার প্রাথমিক বিষয়গুলো তাকে এই সকল শব্দের মাধ্যমে মুখস্থ করানো হয়। সেটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি, রাসূলদের প্রতি এবং শেষ দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, পুনরুত্থান দিবসের প্রতি। এই যে ঈমানের এই কথাটা, ঈমানের মৌলিক কথাটা এই আয়াত থেকে নেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, ঈমান আনলাম আল্লাহর প্রতি, পিছনে কিন্তু বলা হয়েছে ঈমান আল্লাহর প্রতি আনা, ঈমান রাসূলের প্রতি আনা, ঈমান কিতাবসমূহের প্রতি আনা। এটার বৈশিষ্ট্য কেমন হবে? যেমন রাসূল ঈমান এনেছেন, রাসূল যেমন ঈমান এনেছেন তেমন ঈমান ঈমানদারদেরকেও আনতে হবে। রাসূল যেমন ঈমান এনেছেন, এই যেমনের মধ্যে দুইটা কথা আছে, অনেকগুলো কথা আছে, এর মধ্যে দুইটা কথা আছে। একটা কথা হলো রাসূলের ঈমানের স্তর, রাসূলের ঈমানের স্তর, সেটার মজবুতি, সেটার মধ্যে যেই দৃঢ়তা আছে, সেটা একটা বিষয়। এরকম ঈমান বান্দার পক্ষে সম্ভব না। এই জন্য এরপরের আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা মানুষের উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আরেকটা বিষয় মানুষের পক্ষে সম্ভব, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঈমান এনেছেন, অর্থাৎ আল্লাহ বলতে তিনি যেটাকে বুঝিয়েছেন, রাসূল বলতে তিনি যেটাকে বুঝিয়েছেন, কিতাব বলতে তিনি যেটাকে বুঝিয়েছেন, ফেরেশতা বলতে তিনি যেটাকে বুঝিয়েছেন, তিনি যেটাকে বুঝিয়েছেন এবং সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন, সেটাই হলো আল্লাহ, সেটাই হলো তার রাসূল সমূহ, সেটাই হলো কিতাব সমূহ, সেটাই হলো ফেরেশতা সমূহ, এবং সেটাই হলো আখিরাত, সেটাই হলো তাকদীর। এই জীবনের ব্যাখ্যার বাইরে অন্য কোনো ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি প্রকাশ করে, বলে যে আল্লাহ বলতে তো সেটা না যেটা আমরা বুঝছি, যেটা আমাদের পূর্বসূরীরা সাহাবায়ে কেরামের কাছ থেকে বুঝেছেন, আল্লাহ বলতে এটাকে বোঝানো হয় না, বা রাসূল বলতে এটাকে বোঝানো হয় না, কিতাব বলতে এটাকে বোঝানো হয় না, আখিরাত বলতে এটাকে বোঝানো হয় না। এরকম কোন ব্যাখ্যা যদি করে, রাসূলের ব্যাপারে যে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে গেছেন, যে রিসালাতের ধারা শুরু হয়েছে আদম থেকে, আমার মাধ্যমে রিসালাতের ধারা বন্ধ হয়ে গেছে,
আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোন ব্যক্তি এখন দাবি করে বসলো রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোনো নবী আসতে পারে, ছায়া নবী আসতে পারে, নবী হিসেবে কেউ আসতে পারে, এমন কথা যদি কোনো ব্যক্তি দাবি করে এবং সে যদি বলে আমি তো কালেমা পাঠকারী মুসলমান, আমি তো কালেমা পাঠকারী মুসলমান, তাহলে সে আল্লাহর রাসূল যেমন ঈমান এনেছেন, যেমন ঈমান আনতে বলেছেন, ওরকম ঈমান আনে না। এটা প্রত্যাখ্যাত, এই ঈমান গ্রহণযোগ্য না। আমাদের সমাজের কিছু ভাই বলেন অমুক অমুক ফেরকা, অমুক অমুক গোষ্ঠী কাদিয়ানির ব্যাপারে এবং শিয়াদের কট্টর শিয়া, যারা 12 ইমামের মতে বিশ্বাসী এবং যারা কোরআন শরীফকে আমরা যেরকম 30 পারা মানি, তারা 30 পারা মানে না, এরকম শিয়া যারা আছে তাদের ব্যাপারে আমাদের সমাজের কিছু নাবুঝ ভাইরা বলেন যে ইসলামের 5 স্তম্ভের ব্যাপারে কি তাদের কোনো ইখতিলাফ আছে, তাদের কোনো মতপার্থক্য আছে? 5 স্তম্ভ কি? ঈমান, সালাত, যাকাত, রোজা, হজ। এই বিষয় তো শিয়ারও একমত, এই বিষয় ক্লিয়ার আনতে হবে, ঈমান আনতে হবে। এই বিষয় তো কাদিয়ানীরাও একমত যে এইগুলোর প্রতি ঈমান আনতে হবে। তাহলে ওদেরকে আমরা কাফের কেন বলি? ঈমান তো আনতে হবে সেই ঈমান যে ঈমান রাসূল এনেছেন, ঈমান তো আনতে হবে সেই ঈমান যে ঈমান সাহাবায়ে কেরাম বুঝেছেন এবং এনেছেন। মন করে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাদিন আমি বলতে থাকলাম এবং বললাম যে এই কথাকে আমি বিশ্বাস করি, এই কথাটা আমি ধারণ করি, কিন্তু এই আকীদার বিরোধী কাজ আমি করতে থাকলাম, এমন ব্যক্তি মুসলমান হতে পারে না, এমন ব্যক্তি মুমিন হতে পারে না। সে 5 স্তম্ভে বিশ্বাস করুক, সে কোরআন মাজিদের প্রতি বিশ্বাস করে এই কথা বলুক, সে মসজিদ মাদ্রাসা সমূহকে সম্মান করে এই কথা বলুক, যা ইচ্ছা সে বলুক, সে মুমিন না, এমন ব্যক্তি মুমিন না। এমন ব্যক্তিকে মুমিন বলার কারণে আত্মরসিদ তৈরি হয়, এমন ব্যক্তিদেরকে মুমিন বলার কারণে আপনার সুরসুরিটা তৈরি হয়, জট আলাদা তৈরি হয়, বিভিন্ন মাজারপন্থী ব্যক্তিরা তৈরি হয়, দেহবাদীরা তৈরি হয়, এবং এমন ব্যক্তিদেরকে ইমানদার করার কারণে দেওয়ানবাগীরা তৈরি হয়। মুসলমান না এরা, ইমানদার না এরা। ইমানদার হতে হলে তাকে ঠিক তেমন ঈমান আনতে হবে যেমন ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন, যেমনের 2টা ব্যাখ্যা আমরা করেছি, সেইভাবে ঈমান আনতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা পার্থক্য করি না আল্লাহর প্রেরিত কোন রাসূলের মধ্যে, কোন প্রকারের পার্থক্য আমরা করি না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী রাসূল হিসেবে প্রমাণিত করেছেন, প্রেরণ করেছেন, তাকে আমরা বিশ্বাস করি, তাকে আমরা বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করি? তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি। আমার নবীর নামে যদি ওই নবীর তথাকথিত অনুসারীরা যদি তার কোনো রকমের কুশব্দ ব্যবহার করে, আমরা আমাদের নবীর শানেও যেরকম কুশব্দ ব্যবহার করি না, অন্য কোনো নবীর শানেও কোনো মন্দ শব্দ ব্যবহার করি না। আমাদের নবীর ব্যাপারে কোনো কথা বললেন তাদেরকে আমরা সম্মান করি। ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, মুসা আলাইহিস সালামকে সম্মান করি, ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করি, নূহ আলাইহিস সালামকে সম্মান করি, আদম আলাইহিস সালামকে সম্মান করি, সবাইকে আমরা সম্মান করি এবং তাদের সে সকল আদর্শকে আমরা পালন করি যে সকল আদর্শ সঠিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন। শেষ শরিয়ার অংশ হিসেবে আমরা সেগুলোকে সম্মান করি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه তোমাদের মধ্যে অনুসরণীয় আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সাথে যারা ঈমান এনেছেন তাদের মধ্যে অনুসরণীয় আদর্শ রয়েছে। কেমন আদর্শ? আল্লাহ তাআলা সেটাকে ব্যাখ্যা করেছেন। ইল ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার তারা কওমকে বললেন, তোমরা যে পূজা করো, আল্লাহ ভিন্ন অন্য জিনিসের ইবাদত বন্দেগী করো, আমরা কিন্তু এগুলো থেকে বিচ্ছিন্ন, তোমাদেরকে আমরা অস্বীকার করি। আজ থেকে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে শত্রুতা চলতে থাকবে। কাফের এবং মুমিন কখনো এক হতে পারে না, অন্ধকার এবং আলো কখনো এক হতে পারে না, দিন আর রাত কখনো এক হতে পারে না, ছায়া আর রোদ কখনো এক হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার মধ্যে আমাদের জন্য আদর্শ আছে, কাফেরদের থেকে আমরা বিচ্ছিন্ন থাকবো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লা কাওলা ইব্রাহিম লিআবিহি, তবে ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথায় তাকে অনুসরণ করা যাবে না যেই কথাটি তিনি তার কাফের বাবাকে লক্ষ্য করে বলেছেন, আব্বা আমি আপনার জন্য ইস্তিগফার করতে থাকবো, লা আস্তাগফিরুন্না লাক, আমি আপনার জন্য ইস্তিগফার করব, ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে ইস্তিগফার করে আমি কি আপনার কোনো উপকার পৌঁছাতে পারবো কিনা এটা আমি জানি না, কিন্তু আমি আপনার জন্য ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদ একেবারে তাওহীদের আকীদাগুলোকে পরিষ্কার করে দেয়, কতটুকু সম্পর্ক কার সাথে রাখা যাবে এগুলোকে পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনটাই তোমাদের জন্য আদর্শের ভরা, তার যে কুরবানি, তার যে ত্যাগ তিতিক্ষা, সারা জীবনই তোমার জন্য আদর্শের ভরা, কিন্তু এই কথাটা অনুসরণ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কুরবানির ধারা চালু করেছেন। কোন ব্যক্তি যদি এখন বলে কুরবানির ধারা তিনি চালু করেছেন নিজের সন্তানের উপরে ছুরি চালানোর মাধ্যমে, সুতরাং আমিও নিজের সন্তানের গলায় ছুরি চালানোর মাধ্যমে আমি কি করব? আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করব, এটা হবে না, এটা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে ছুরি চালানো যাবে না এই বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা তার জায়গায় ইসমাঈলের জায়গায় একটা দুর্গাকে কোরবানি করিয়েছেন এবং পরবর্তীতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখিয়েছেন যে কুরবানির সময় কুরবানির পশুকেই আগে কুরবানি করতে হবে। এমন না যে সন্তানটা আগে রেখে ছুরি প্র্যাকটিস করবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, এরপর আল্লাহ তাআলা অলৌকিকভাবে সন্তানকে সরিয়ে দিবেন এবং সেখানে একটা দুর্গা নিয়ে আসবেন, এটা প্র্যাকটিসও করা যাবে না, এটা প্র্যাকটিসও করা যাবে না। তো ঈমান আনতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতই, এবং কোন রাসূলদের মধ্যে কোন রকমের পার্থক্য করা যাবে না, অর্থাৎ ঈমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, মুহাব্বতের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, এবং তাদের যে আদর্শ আমাদের কাছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৌঁছেছে সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আর যে আদর্শগুলো রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, যেটার উপরে আমল করা সম্ভব না, সেটাকে আমরা তার আপন জায়গায় রেখে দেব, সেই অনুযায়ী আমরা আমল করতে যাব না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আর ঈমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদার ব্যক্তিরা বলে আমরা হক কথা শুনলাম এবং সেটাকে মেনে নিলাম, আমরা হক কথা শুনলাম এবং সেটাকে মেনে নিলাম। এখানে হক শব্দটা নাই, কিন্তু তাফসীর অনুযায়ী হক শব্দটা এখানে বৃদ্ধি পাবে, তাফসীর অনুযায়ী হক শব্দটা এখানে থাকবে। আমরা শুনলাম এবং মানলাম, অর্থ হলো আমরা হক কথা শুনলাম এবং হক কথা আমরা মানলাম, না হক কথা শুনলাম এবং মেনে নিলাম এটা চলবে না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের দিন কিছু মানুষ বলতে থাকবে, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমাদের নেতারা এবং আমাদের বড়রা আমাদেরকে একটা কথা বলেছিলেন, সেই কথা অনুযায়ী আমরা চলেছি, সেই কথা অনুযায়ী আমরা চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই ওজর তোমরা পেশ করো না, এই ওজর তোমরা আজকে পেশ করো না।
বাতিল কথা শুনে সেখানে যদি আমি বলি আমি আনুগত্যের মধ্যে আছি, আমি এতাআতের মধ্যে আছি, বাতিল কথা বলে যদি কোনো ব্যক্তি এই কথা বলে তাহলে এটা সে ভুল করছে। বাতিলের ক্ষেত্রে কোনো অনুসরণ নাই, বাতিলের ক্ষেত্রে কোন রকমের ইতাআত নাই, খারাপ কাজে কোন রকমের অনুসরণ চলে না। অনুসরণ হবে হকের ক্ষেত্রে, সেই হক যেখানে থাকবে আমি সেটার সাথে সাথে ঘুরব। আরবিতে একটা কথা আছে, আদুরু মা'আল হক কামা দা কাইফা মা দা আইনা মা দা। হকের সাথে সাথে আমি ঘুরব, হক যেখানে যেখানে আমাকে ঘুরাবে, যেখানে যেখানে আমাকে নিয়ে যাবে আমি তো সেখানে সেখানেই করতে থাকবো। বাতিল সেটা আমার আব্বার মাধ্যমে আসুক, সেটা আমার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে আসুক, ওই বাতিল আমি মানতে পারবো না, বাতিল আমাকে ছাড়তে হবে। বাতিলের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, তাহলে সে ভুলের মধ্যে আছে, তাহলে সে ভুলের মধ্যে আছে, এখান থেকে তাকে ফেরত আসতে হবে। ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে শুনে এবং মানে, তবে কোনটা শুনে? হক শুনে। এবং কোনটা মানে? হক মানে। কাফেরদের বৈশিষ্ট্যর ব্যাপারে তাফসীরের কিতাবগুলোর মধ্যে বলা হয়েছে, সেটা হচ্ছে কাফেররা হক শুনে না, হককে মানেও না, হক শুনে না এবং হককে মানেও না। কাফেরদের মধ্যে আরেকটা দল আছে, হক শুনে কিন্তু মানে না, হক শুনে কিন্তু মানে না। পক্ষান্তরে মুসলমানের বৈশিষ্ট্য কি? মুসলমান হকের এলেম অর্জন করে, হক শুনতে চায়, সে হক শোনার চেষ্টা করে, হক কথাটা সে বুঝতে চায়, উপলব্ধি করতে চায়, তার বিরুদ্ধে গেল এবং হকটাকে সে অনুসরণ করে, হকটাকে সে অনুসরণ করে। তাহলে মানতে হবে, শুনতে হবে হক কথাকে, বাতিল কথা শুনবো না, মানবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাতের একটা কিতাব নিয়ে আসলেন, একটা নুসখা কপি নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব করে তিনি পাঠ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটু নাড়াচাড়া দিলেন। দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এতটাই লাল বর্ণ হয়েছে, হাদিসের মধ্যে এসেছে যেন তার চেহারার মধ্যে ডালিম চিপড়ে দিয়ে দেওয়া হয়েছে, ডালিম চিপে তার চেহারা মুবারকের মধ্যে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে বলা শুরু করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, আল-মুতাহাওবিকুনা ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে তোমরা শৈথল্য প্রদর্শনকারী হচ্ছ, তোমরা কি মনে করছো তোমাদের দ্বীন অসম্পূর্ণ, এই জন্য তোমাদের তাওরাত কিতাব পাঠ করতে হবে? গবেষণার নামে আমাদের অনেক ভাইরা বলেন, কোনো ভাইরা বলেন যে দুনিয়ার সব বিষয়টা আমাকে জানতে হবে, এই জন্য আমার গীতাও পাঠ করা দরকার, আমাদের এখানে যে সকল প্রচলিত ধর্মগ্রন্থ আছে এগুলো পাঠ করা দরকার, জানা তো দরকার, জানার তো শেষ নেই। সব জানা মুসলমানদের দরকার না, ওই জানা না, ওই জানা ইবলিসের জানার মতো। ইবলিস অনেক জানত, তার এই জানা তাকে কোন দিকে নিয়েছে? ঈমান হারার দিকে নিয়ে গেছে, তাকাব্বুরের দিকে নিয়ে গেছে এবং মানুষের ভ্রষ্টতার দিকে নিয়ে গেছে। জানতে হলে কোনটা হক বিষয় জানতে হবে, হক বিষয় জানার জন্য নিজের ভিতরে তরফ তৈরি করতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানে হক কথা শুনলাম এবং হক কথাকে মেনে নিলাম। এরপরে বলা গুফরানাক, ঈমানদার ব্যক্তি এই কথা উচ্চারণ করে, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বিশেষ করে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে গুফরানাক শব্দ আমাদের মাধ্যমে উচ্চারণ করিয়ে আমাদের কাছ থেকে এই স্বীকৃতি নিচ্ছেন, দেখো বান্দা তোমাকে আমি সূরা বাকারার মধ্যে কত বিধিবিধান দান করেছি। প্রথম থেকে যদি শুরু করি, ঈমানের বিধিবিধান দেওয়া হয়েছে, সালাতের বিধিবিধান দেওয়া হয়েছে, যাকাতের বিধিবিধান দেওয়া হয়েছে, মুনাফিকদের থেকে দূরে থাকার বিধিবিধান দেওয়া হয়েছে, ইবাদত বন্দেগীর বিধিবিধান দেওয়া হয়েছে,
তারপরে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার বিধিবিধান দেওয়া হয়েছে। বনী ইসরাঈলদের রীতিনীতি এবং হঠকারিতা ত্যাগ করার বিধিবিধান দেওয়া হয়েছে, কিবলার বিধিবিধান দেওয়া হয়েছে। এরপরে হজের বিধিবিধান দেওয়া হয়েছে এবং সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধিবিধান দান করেছেন, কিতাল লড়াইয়ের বিধিবিধান দান করেছেন, বিবাহ সংশ্লিষ্ট বিধিবিধান দান করেছেন, নারীদের বিশেষ সময় সংশ্লিষ্ট বিধিবিধান দান করেছেন, তালাক সংশ্লিষ্ট বিধিবিধান দান করেছেন, সন্তান কিভাবে প্রতিপালন করতে হবে এই সকল বিধিবিধান দান করেছেন, অর্থনৈতিক বিধিবিধান দান করেছেন, পারিবারিক বিধিবিধান দান করেছেন, সুদ থেকে দূরে থাকতে হবে এই সকল বিধিবিধান দান করেছেন, আল্লাহর রাস্তায় দান করতে হবে এই সকল বিধিবিধান দান করেছেন এবং লেনদেন সংশ্লিষ্ট অনেক বিধিবিধান দান করেছেন। আরো অনেক খুঁটিনাটি বিধিবিধান দান করেছেন, যার কিছু আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা এই সকল বিধিবিধানের পরে আমাদেরকে দিয়ে বলাচ্ছেন, বান্দা তুমি বলো গফরানা, আল্লাহ আপনি তো বিধিবিধান দান করেছেন, সেগুলো আমরা শুনলাম এবং সেগুলো আমরা মানলাম, সেগুলোর উপর আমল করার পূর্ণ ইচ্ছা আমাদের আছে, কিন্তু আল্লাহ আমরা তো দুর্বল, মানতে পারি না, মানতে গেলেও জায়গায় জায়গায় হোঁচট খাই, ভুল হয়, আমাদেরকে মাফ করে দেন। গফরানা, যেভাবে দাম্পত্য জীবন চালাতে বলছেন চালাতে পারি না, যেভাবে লেনদেন করতে বলছেন লেনদেন তো করতে পারি না, না রোজা রাখতে পারি সেভাবে, না হজ করতে পারি সেভাবে, না সেভাবে নামাজ পড়তে পারি, কিছুই করতে পারি না। মাফ না করলে যাবো কোথায়? গফরানা, আল্লাহ আপনার কাছে মাফ চাই। এটাই তো মুসলমানদের পুঁজি। ইবাদত বন্দেগী করার পূর্ণ ইচ্ছা আছে এবং সেটা বাস্তবায়ন করা হলো, প্রতিশ্রুতি ব্যক্ত করা হলো এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এরপরে তো কুলিয়ে উঠতে পারি না, পারছি না। এক্ষেত্রে কি করবো? আল্লাহ তোমার কাছেই ফিরে আসলাম। কুফরানা ওয়া ইলাইকাল মাসীর, আর তোমার কাছেই তো ফিরতে হবে। ফেরার জায়গা তো তুমি ছাড়া কোথায় ফিরব? তুমি ছাড়া তো কোনো ঠিকানা নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নাই, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই, আমার তো কোনোই আশ্রয় নেই। আশ্রয় যদি কোনো থাকে, ঠিকানা যদি কোনোটা থাকে, তাহলে তো সেটা তুমি। লা মালজা, কোনো আশ্রয় নেই, ওয়ালা মানজা, মুক্তির কোনো উপায় নেই, কোনো ঠিকানা আমার নাই, ইল্লা ইলাইক, তবে তোমার দোয়ারই সেটা আছে। আল্লাহ তাআলা এই কথাই বান্দাকে সূরা ফাজরের শেষে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, সারা জীবন কষ্ট বিদেশ করেছো, ইবাদত বন্দেগী করে নিজেকে আল্লাহর উপযুক্ত বানানোর চেষ্টা করছো, হে নাফসে মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, এখন তুমি ফেরত যাও তোমার রবের কাছে। রাদিয়াতান মারদিয়া, তুমিও খুশি, তোমার রবও তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি, এভাবে আমার বান্দাদের কাতারে তুমি ঢুকে যাও, আমার নেককার বান্দাদের কাতারে তুমি ঢুকে যাও, তাদের পন্থা তুমি অনুসরণ করো, তাহলে মৃত্যুর পরেও তাদের কাতারেই তুমি থাকবে, নবী রাসূল সিদ্দিকীন শহীদদের কাতারেই তুমি থাকবে। ওয়াদখুলি জান্নাতি, এবং নবী রাসূল সিদ্দিকদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদের সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, সেই ঈমান আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।